আমাদের আজকের রেসিপি গুঁড়া দুধের রসমালাই। এই রসমালাইটাকে আপনারা চাইলে ইনস্ট্যান্ট রসমালাইও বলতে পারবেন, কারণ এটা ঠান্ডা হওয়ার পরেই পরিবেশন করা যাবে। এটা ঘন্টার পর ঘন্টা মালাই ডুবিয়ে রাখতে হবে না, আর খেতে খুবই মজার হয়েছে। প্রতিটা রসমালাইয়ের মিষ্টি হয়েছে অনেক বেশি সফট আর তুলতুলে, আর যেহেতু গুঁড়া দুধ দিয়ে বানানো যায়, সময়ও কম লাগে। আজকের রসমালাই বানানোর জন্য আমি ছোট ছোট গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি দুটো, যেগুলো 10 টাকা করে পাওয়া যায়। আপনি চাইলে একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়েও রসমালাই বানাতে পারবেন, ওই ক্ষেত্রে মিষ্টি কম হবে। এখন এখানে চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। প্রথমে আমি এগুলো একসাথে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, আর ওইটা থেকে হাফ নিয়ে নিচ্ছি। আমার এই মিশ্রণের জন্য এটাই ঠিক আছে। তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। মেশানোর পরে দেখা যাবে যে এই মিশ্রণটা অনেকটাই নরম, তবে কিছুক্ষণ রেস্টে দেওয়ার পর কিছুটা টেনে আসবে। তারপর হাতে ঘি লাগিয়ে রসমালাইয়ের জন্য ওই মিষ্টির বলগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টির বল যখন বানানো হয়ে গেছে, তারপর এখন আমরা এই রসমালাইটা কুক করে নেব। চুলায় প্যান বসিয়ে আমি এখানে 2 কাপ নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক। 2টার মতো দিয়ে দিচ্ছি এলাচ। তারপর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনি যার যার টেস্ট অনুযায়ী আরেকটু বেশিও দিতে পারবেন, যদি কেউ মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন। এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর অপেক্ষা করছি এই লিকুইড মিল্কটা কিছুটা যাতে ফুটে আসে আর একটু জাল হয়ে যায়। তো ফুটে যাওয়ার পর আর 2-1 মিনিট জাল করে নিয়েছি। এখন মিষ্টির বলগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি, আর 10 মিনিটেই এগুলো কুক হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি, আর এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টায় রসমালাইগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর এগুলো আপনারা নর্মাল ফ্রিজে রেখেও পরিবেশন করতে পারেন, খেতে দারুণ মজার হয়। আর যাদের কাছে এরকম ইনস্ট্যান্ট রসমালাইয়ের রেসিপি ভালো লাগে, আজকের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করবেন। এখন চলুন একটা রসমালাই কেটে শেয়ার করি। এটার ভিতর থেকেও খুব সফট আর তুলতুলে হয়েছে। এতক্ষণ ধরে যারা আজকের রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।